নমস্কার বন্ধুরা। আরম্ভ হয়েছে রাজ্যে শীতকাল। মানে আমাদের তো গরম প্রধান দেশ, তাই শীতটা আমাদের কাছে ভীষণ প্রিয়। চারদিকে হই হুল্লোড়, পিকনিকের আনন্দ, ছুটি ছাটার আনন্দ, ঘুরতে যাওয়ার আনন্দ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বাড়িতে বিভিন্ন রকম নিত্য নতুন পদের রান্না, পিঠে পৌষ পার্বণ, হেনা তেনা অনেক কিছু আনন্দের যেন ডালি নিয়ে এসছে। এক তীব্র গরমের কম সাথে এই রকম বিভিন্ন আনন্দের ডালি। কিন্তু জানেন কি, এই ঋতুটা ভীষণ ঘাতক আমাদের সমাজের প্রান্তিক দুই নাগরিক, মানে একদম বাচ্চা যারা আর সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন, 60-এর ওপর যাদের বয়স বা 80-এর ওপর যাদের বয়স, তাদের কাছে কিন্তু এবং বাচ্চাদের খুব ঘাতক এই ঋতুটা। আমরা স্টাডি করে দেখেছি সারা বছর জানা পেশেন্ট হসপিটালাইজড হয়, বিশেষ করে আইসিইউ অ্যাডমিশন এই শীতের ঋতুতে ভীষণ বেড়ে যায়, বাচ্চাদেরও এবং বয়স্কদেরও। আজ এই ঋতুতে দেখবেন বিশেষ করে বয়স্কদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, নিউমোনিয়া হয়ে যাওয়া, সিওপিডি, শ্বাসকষ্ট, হাঁপানি, এগুলো যেন আচমকা ফ্লারিশ হয়। সারা বছর ঠিকঠাক থাকলেও এই ঋতুতে এসে সিজনাল চেঞ্জের একটা ভয়ঙ্কর ফ্লারিশ হয়, অনেকে সেটা সামলাতে পারেন না, একদম আইসিইউতে অ্যাডমিশন। বা বয়স্কদের আরেকটা হয়, ভীষণ হার্ট অ্যাটাকের চান্স বাড়ে এবং ব্রেন স্ট্রোকের চান্স বাড়ে। হসপিটাল বা আইসিইউতে যত বেশি অ্যাডমিশন হয় সব কিন্তু এই 2-3 ক্যাটাগরির মধ্যেই। বাচ্চাদেরও ভীষণ ঠান্ডা লাগে। কেন এই ঋতুতে, এই এত আরামদায়ক ঋতুতে এটা বেশি হয় এবং কিভাবে এটা আটকাবেন, আজ এই পর্বে এটাই বুঝিয়ে বলবো। তাহলে পরিচয় পর্বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে শুরুতেই বলেছি যে শীতকাল আরামদায়ক কাল, কিন্তু কষ্ট বাড়ে। কি কষ্ট? ঠান্ডা লেগে যাওয়া, বুকে ঠান্ডা লেগে যাওয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন এবং হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের মতো ঘটনাগুলো। তাহলে কেন হয়, আগে কারণগুলো বলি। নাম্বার 1, শীতকালে সামগ্রিকভাবে বায়ু চলাচল কম করে। মানে গরমকালে যেমন একটা দেখবেন মৌসুমি বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় বাতাস বয়ে যাচ্ছে রাত্রের বেলা পর থেকে, শীতকালেই বায়ু চলাচলটা কমে যায়, বাতাস এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে থাকে। যদি আপনাদের বিভিন্ন রকম অ্যাপস পাওয়া যায় এখন, আপনারা প্লে স্টোর থেকে, আমি দু একটা নমুনাও দিলাম, নামিয়ে নিতে পারেন। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখবেন ম্যাক্সিমাম ভারতবর্ষের শহর বা মফস্বলে এয়ার কোয়ালিটি ভীষণ খারাপ। এয়ার কোয়ালিটি সহ্য সীমার নিচে, তার সাসপেন্ডেড পার্টিকেল খুব বেশি। পাল্লা দিয়ে বাতাসে এই সময় ঋতু পরিবর্তনের সময় ব্যাকটেরিয়া ভাইরাসের লোড বাড়ে এবং অসাবধানতাবশত বা প্রপার স্যানিটাইজেশন মেনটেন হলো না, আপনারা কোথাও বাইরে চলে গেলেন, ভিড় ভাড়ের মধ্যে গেলেন, কোনোভাবে একটা সিজনাল ফ্লু ইনফেকশন হলো এবং অধিকাংশ ক্ষেত্রেই সেটা ফ্যাটাল হয়ে যায়। সাথে যদি বয়স্ক লোক 60 বছরের ওপর বা 80 বছরের ওপর যাদের কোমরবিডিটিস আছে, সুগার আছে, প্রেশার আছে, তাদের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর আকার ধারণ করে এবং অধিকাংশ ক্ষেত্রে নিউমোনিয়া নিয়ে বাচ্চারাও ভীষণ সাসেপ্টেবল। তাদের শ্বাসের নলগুলো ছোট, তো একদম হসপিটাল আইসিইউতে। নাম্বার 2 হচ্ছে ভীষণ স্ট্রোক বাড়ে, হার্ট অ্যাটাক বাড়ে। কেন এ দুটো হয়? শীতকালে অনেকেরই দেখবেন গা হাত পা, বয়স্কদের বিশেষ করে, কিছুতেই গরম হতে চায় না। যতই লেপের তলায় থাকুক, কম্বলের তলায় থাকুক, গা হাত পা সবসময় ঠান্ডা। শরীর একটা অটোমেটিক মেকানিজম দিয়ে আমাদের শরীর নিজেকে গরম রাখতে চায়। গরমকালে দেখবেন প্রচণ্ড ঘাম হচ্ছে, শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে, শীতকালে তো ঘাম হচ্ছে না, তার ফলে এবং ঠান্ডা লাগছে বাইরে, আমাদের শরীরের অভ্যন্তরের ব্লাড ভেসেলগুলো সংকুচিত অবস্থায় থাকে, ব্লাড কনস্ট্রিকশন অবস্থায় থাকে। এই ভেসেল যত কনস্ট্রিকশন, সংকোচন অবস্থায় থাকবে, তত সারা শরীর থেকে রক্তর ফ্লো হার্টের দিকে বেশি হবে। যত হার্টের দিকে বেশি হবে, হার্টের উপর ওভারলোড বাড়বে, ব্লাড প্রেশারটা বাড়বে, ব্লাড প্রেশারটা শুট করে ভীষণ শীতকালে। এবং যত বেশি ব্লাড প্রেশার বাড়বে, স্ট্রোকের চান্স তত বাড়বে। উপরন্তু শীতকালে হার্ট অ্যাটাক তো বাড়েই, স্ট্রোকের চান্সও বাড়ে। কেন? দেখবেন শীতকালে আমরা হট করে বাইরে চলে গেলাম, হট করে ঠান্ডা লাগলো, বয়স্ক লোকেরা মানিয়ে নিতে পারলো না, এই জায়গায় আমাদের ক্যারোটিড আর্টারি থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেগুলো ব্রেনে সাপ্লাই করে, আর পাশেই ক্যারোটিড সাইনাস। এগুলো আবহাওয়ায়
মানে একটা সংবেদনশীল। অতিরিক্ত ঠান্ডা লাগলে এগুলো সংকুচিত হয়, স্প্যাজম হয়, তার মধ্যে ব্রেনে রক্ত ফ্লো বাড়িয়ে দেয়, ব্রেনেও ব্লাড প্রেশারটা বেড়ে যায়, দুম করে ব্রেনের একটা শিরা ফেটে গেল, আপনার স্ট্রোক হয়ে গেল। তাহলে এবং শীতকালে দেখা যায় বিশেষ করে ভোর 5টা থেকে দুপুর 10টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকগুলো হয় বা হার্ট অ্যাটাকগুলো হয়। কারণ ওই যে বললাম, পরিস্থিতি শরীর মানিয়ে নিতে পারে না। তাহলে এই দুটো মেন, হার্ট অ্যাটাক বা নিউমোনিয়া হওয়া আর স্ট্রোক, এগুলো বয়স্কদেরই বেশি, বাচ্চাদের নিউমোনিয়াটা বেশি হয়। তাহলে এই দুটো মেন। এবং পেটের গোলমাল টোলমালগুলো এই ঋতুতে দেখবেন অনেকটাই কম থাকে, সাধারণত অতটা ভোগান্তি দেয় না। আরেকটি কারণ হলো শীতকালে আমাদের বাইরে যাওয়াটা কমে যায়, আমরা একটু জবুথবু হয়ে পড়ি, মোটা কাপড় চোপড় কম্বলের মধ্যে এক জায়গায় বসে থাকতেই ভালোবাসি, হ্যাঁ, কারণ ঠান্ডার প্রকোপ, যার ফলে শরীরে সানলাইট এক্সপোজার কমে এবং এই যে হাঁটা চলা কমে গেল, আলস্যতা আমাকে গ্রাস করলো, এতে কিন্তু যাদের সুগার আছে, অ্যাক্টিভিটি কমে গেল, তো তাদের কিন্তু সুগার লেভেলটাও শুট করে এবং সুগার লেভেল এবং প্রেশার পাশাপাশি হাত ধরে হাঁটে, একটা শুট করলে আরেকটাও বাড়বে। অতএব এও একটাও কারণ কিন্তু এই দুটো বিপদ ঘটায়। এছাড়া আরও একটি কারণ আছে এই রোগগুলো, এই ঋতুতে দেখবেন একটু খাওয়ার ভোজন বিলাসিতা আসে। ভোজন বিলাসিতা এরকম, আপনি বিভিন্ন রকম যে খাবারগুলো সাধারণ ঋতুতে আপনি খাচ্ছেন না, হ্যাঁ, ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি একটু সল্টি খাবার খেয়ে নিলেন, একটু পিঠে পুলি খেয়ে নিলেন, হ্যাঁ, একটু যেগুলো আপনার ধরুন ক্রিসমাসে কেক টেক খেয়ে নিলেন, যেগুলো আপনি হয়তো এমনি সময় মটন এগুলো এড়িয়ে যাচ্ছেন, বেশ পিকনিক টিকনিক হলো আপনি একটু খেয়ে নিলেন, অতএব সোডিয়াম লোডটা বাড়ে। বিভিন্ন রকম এইরকম স্পাইসি খাবার দাবার এগুলোতে সোডিয়ামটা থাকে, সোডিয়াম লোডটা বাড়ে। এবার আসি তাহলে কি করে প্রিভেনশন করবেন এই রোগগুলো, তো মোটামুটি বললাম কি করে প্রিভেনশন করবেন। নাম্বার 1, মাস্ক। যখনই জনবহুল এলাকায় যাবেন, বাসে, ট্রামে, স্টেশনে, যেগুলো আমাদের ধরুন হাওড়া, শিয়ালদা ওভার ক্রাউডেড, এই জায়গাগুলোতে বয়স্ক অ্যাবাভ 60 ইয়ার্স বা আমাদের যে সুপার সিনিয়র সিটিজেন 80 ইয়ার্স বা বাচ্চাদের ক্ষেত্রে একটু মাস্ক ব্যবহার করুন। N95 বলে খুবই ভালো, অ্যাটলিস্ট নাহলে সার্জিক্যাল মাস্ক। এই ক্রাউডটার মধ্যে কন্টামিনেশন হওয়ার চান্স বেশি, ধুলো, ময়লা, রোগ জীবাণু এগুলো তো থাকে, এগুলোকে একটু এড়িয়ে চলুন। ধুলো ময়লায় যদি যান বা খুব ধুলো ময়লা আশেপাশে থাকে, সেখান থেকে একটু দূরে থাকুন, আপনারা এগুলোর মধ্যে যাবেন না। বেডশিট বা পিলো কভার এবং যে ব্ল্যাঙ্কেট কভার এগুলো দেন, এগুলোও চেষ্টা করুন উইকলি একবার করে, সাবান কাচতে হবে না, জল কাচা খেঁচে দিতে। নাম্বার টু হচ্ছে ঠান্ডাটা একদম লাগাবেন না। ঠান্ডাটা বিশেষ করে সকালের দিকটা খুব সেন্সিটিভ, মানে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য। ভালো স্মার্টলি ওয়্যারিং পরুন, মানে একটা মোটা জবরজং দেখতে বেশ রংচঙে জ্যাকেট বা সোয়েটার পরার দরকার নেই, তার থেকে 2-3টে পাতলা পাতলা সোয়েটার পরুন। এই 2-3টে লেয়ারের সোয়েটার পরলে এর মাঝে একটা বাতাসের আবরণ থাকে, এর মধ্যে 2-3টে সোয়েটার কিন্তু একটা মোটা সোয়েটারের থেকে অনেক বেশি কমফোর্ট দেবে আপনাকে, আরাম দেবে। এবং যখন আপনার একটু কষ্ট হবে, গরম লাগবে, একটা একটা করে লেয়ার খুলুন, তাতে মিনিমাম আপনি একদম সব, একটা জ্যাকেট মোটা পরলেন বা সোয়েটার পরলেন, তারপরে খুলে ফেললেন, সবটাই তো বেরিয়ে গেল, পাতলা কাপড়ের উপর চলে এলেন। কিন্তু দুটো সোয়েটার বা একটা কটসুল পরলেন, ওপরে দুটো সোয়েটার পরলেন, একটা একটা করে গরম অনুযায়ী খুললেন, তাতে কিছুটাও গার্ড থাকবে। অতএব স্মার্ট ওয়্যারিং মানে 2-3টে লেয়ারের গরম কাপড় পরুন। বিশেষ করে বয়স্করা সকালের দিকে ঝপ করে বাইরে বেরিয়ে যাবেন না, চেষ্টা করবেন 8টার পর বেরোতে, তীব্র কনকনানো ঠান্ডাটা যেন না লাগে। এতে হয় কি, তীব্র কনকনে ঠান্ডাটা লাগলে, এই যে বলেছিলাম, দেখবেন অনেকের হাত পা গরমই হয় না, মোটা উলেন ওয়্যারিং পড়েছে, তাও দেখবেন হাত পা একদম বরফের মতো ঠান্ডা। তাহলে ব্লাড ভেসেলগুলো বেশি কনস্ট্রিক্ট করে, রক্তের ফ্লো হার্টের দিকে, ব্রেনের দিকে বেশি যায়, দুর্ঘটনাগুলো ঘটে। আর যখনই যাবেন বাইরে, কানে, এই গলায়, এগুলোতে ভালো করে মাফলার বা একটা কিছু জড়িয়ে নেবেন, ক্লোদিংস, যাতে এই জায়গাগুলো, এখানে যে বললাম ক্যারোটিড আর্টারি আছে, এই আর্টারিগুলো স্প্যাজম হয় অতিরিক্ত ঠান্ডায়, তার ফলে ব্রেনে অতিরিক্ত রক্ত গিয়ে স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়, যেন এইগুলো ভালো করে কভারিং থাকে। আর কি, মাঝে মাঝেই উষ্ণতাকারক জিনিস, 3 নম্বর হচ্ছে আদা দিয়ে একটু চা খান, গরম চা একটু মধু দিয়ে খান, ডায়াবেটিকরা মধুটা এড়াবেন, গোলমরিচের গুঁড়ো দিয়ে খান, হলুদ দিয়ে খান, এটা চলতে পারে। ভ্যাকসিন, নিউমোনিয়াল ভ্যাকসিন এখন খুব ভালো বেরিয়েছে, P20 অব্দি এসে গেছে। আগে আমরা
প্রিভেনার 23 বলতাম, কিন্তু এখন P20 একটা দিলেই লাইফ লং হয়ে যাচ্ছে, এটা কস্টলি। এটা যদি নাও দিতে পারেন, বয়স্কদের বলবো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শীত ঢোকার আগে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিন, ফ্লু ভ্যাকসিন একটা নিয়ে নিন। এগুলো বিভিন্ন স্ট্রেন মিলিয়ে করা হয়। এই ফ্লুর এগেনস্টে ভীষণ কার্যকরী এবং অনেক মৃত্যুহার শুধু এই ভ্যাকসিন দিয়ে ঠেকিয়ে রাখা যায়। আর কি, ধূমপান, যারা ধূমপান করছেন, মদ্যপান করছেন, কদাপি এগুলো করবেন না। অন্তত এই ঋতুটায় একটু এড়িয়ে যান। এই ঋতুটায় না হলে আপনার পরিস্থিতি ঘাতক হয়ে যেতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান। প্রেশার যাদের আছে নিয়মিত প্রেশারের ওষুধ খান। পারলে দুবেলা করে এই 2-3 মাস আপ টু ফেব্রুয়ারি দুবেলা করে বিপি দেখুন। যদি কোনো রকমভাবে বাড়ার সম্ভাবনা হয়, আপনি আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলুন, ডোজ অ্যাডজাস্ট করুন। বাচ্চাদের ক্ষেত্রে যদি ইনহেলার দেওয়া থাকে তাহলে অবশ্যই বাচ্চাদের বাবা মায়েরা ইনহেলারটা কন্টিনিউ চালান। বছরের অন্য সময় যদি কম করেও দেন, এই ঋতুতে ডাক্তারবাবু বা পেডিয়াট্রিশিয়ান যে ডোজে দিচ্ছে সে ডোজটা মেনটেন করুন, না হলে অসুবিধায় পড়বেন। আর ভিটামিন ডি এর একটা ঘাটতি হয়। শীতে তো আমরা ভীষণ আগেই বলেছি হুতুবু হয়ে বসে থাকি এক জায়গায়, কাজকর্মে এনার্জি পাই না, চলাফেরা কমে যায়, যার ফলে বিপি বাড়ে, সুগার বাড়ে। অতএব চেষ্টা করুন ইনডোরে, ঘরের মধ্যে একটু ওয়াক করা বা একটু ছাদে গিয়ে ওয়াক করা, খানিকক্ষণ রোদে বসা, এগুলো একটু ট্রাই করুন। ভিটামিন D3 সাপ্লিমেন্টারি নিতে পারেন। ভিটামিন D3 অ্যাবজর্পশন করবে। শীতকালে আমাদের ঘরের মধ্যে তো বেশি থাকা হয়, রোদের বা রোদও কম ওঠে, যা খুব কম হয়, তাই ভিটামিন ডির ঘাটতি হতে পারে। ভিটামিন ডি ঘাটতি হলে কিন্তু ইমিউনিটি ড্রপ হয়, তাই ভিটামিন ডি সাপ্লিমেন্টারি নিতে পারেন, অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে। আর কি, একটা শীতকালে অবসাদ তৈরি হয়, মৌসুমি অবসাদ, সিজনাল ডিপ্রেশন। এই সিজনাল ডিপ্রেশনটা কাটানোর জন্য লাইট মিউজিক শুনতে পারেন, সিনেমা, টিভি এগুলোতে, বা নিজেদের মধ্যে গেট টুগেদার অবশ্যই করতে পারেন। আশা করি এই ট্রিপসগুলো আপনাদের এই ঋতুসন্ধি এবং শীতকালটা কাটানোর পক্ষে অবশ্যই ভালো হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, যাদের এই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তারা একটা স্টিম পট কিনে নিতে পারেন। স্টিম নেওয়ার পট, দুবেলা একটু ওয়ার্ম স্টিম, কিছু দিতে হবে না, কার্বিওল প্লাস কোনো কিছু ভেপারাইজেশন কিছু দেবে না, জাস্ট স্টিমের ভেপার নিন। ভেতরটা খুব ভালো থাকবে, সিলিয়ারি মুভমেন্টগুলো শ্বাস টলার ভেতরে ভালো থাকবে, কফ টপ কিছু জমলে সেটা অটোমেটিক বেরিয়ে যাবে। এটা খুব ভালো পদ্ধতি। এই সমস্তগুলো করলে আশা করি বয়স্ক এবং প্রান্তিক যে 2 শ্রেণীর লোক, বাচ্চারা ভালো থাকবে, নির্বিঘ্নে নিঃসন্দেহে এই ঋতুটা কাটবে এবং এনজয়ফুলি কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার।